আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার বাসার এলইডি টিভির সাথে কিভাবে আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করাবেন, কিভাবে কানেক্ট করাবেন। তো ভিউয়ার্স দেখেন, আমার এই জায়গায় কিন্তু এই যে আমার মোবাইলের যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু আমার এলইডি টিভিতে কিন্তু দেখা যাইতেছে। এরকমভাবে কিভাবে আপনারা আপনার ফোনের স্ক্রিনটা আপনার এলইডি টিভির সাথে কানেক্ট করাবেন। যে কোনো এলইডি টিভি হোক, সমস্যা নাই, যে কোনো কোম্পানির মোবাইল হোক। আজকের এই ভিডিওটি দেখে কিন্তু খুব সহজে আপনারা এলইডি টিভিতে আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। সেই জায়গায় গিয়ে কিন্তু আপনি ফোনে যেটা করবেন সেটাই কিন্তু আপনার এলইডি টিভিতে দেখা যাবে। তো ভিউয়ার্স চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য প্রথমত আপনাদের এলইডি টিভিতে আপনাদের যে ওয়াইফাই আছে সেটা দেখবেন যে চালু করা আছে কিনা। দেখেন উপরে ওয়াইফাই এর অপশনটা দেখা যাচ্ছে, ওই জায়গায় দেখেন আমার কিন্তু হটস্পট চালু আছে। আপনাদের ওই জায়গায় ওয়াইফাই চালু রাখতে হবে। তো ওয়াইফাইটা চালু করার জন্য প্রথমত কি করবেন, আপনারা এই জায়গা থেকে রিমোট দিয়ে দেখেন, আপনার যে রিমোট আছে রিমোট দিয়ে এই জায়গায় দেখেন সেটিংস নামে যে একটা অপশন আছে, এই সেটিংস অপশনটার উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন নেটওয়ার্ক লেখা আছে ওয়াইফাই, এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় দুইটা অপশন আছে, একটা আছে হটস্পট আর একটা আছে ওয়াইফাই। রিমোটের বাটন দিয়া এই জায়গা থেকে ওয়াইফাই অপশনটা নিয়ে নেবেন। দেখেন আমার কিন্তু ওয়াইফাই অপশনটা চলে আসছে। তো তারপরে আপনারা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর দেখেন সবার উপরে কিন্তু আমার ওয়াইফাই এর অপশনটা দেখাচ্ছে। তো তারপরে আপনারা কি করবেন, এই থেকে দেখেন বাম পাশে এনো অ্যাপ নামে লেখা আছে, অ্যাপ নামে লেখার উপর ক্লিক করে দিবেন। প্রত্যেকটা এলইডি টিভিতে কিন্তু এরকম অপশন আছে। তো আপনারা অ্যাপ নামের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় এনো মির আকাশ নামে একটি অপশন আছে। এই জায়গায় দেখেন মির আকাশ নামে একটি অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। উপরে দেখেন মোবাইল টু ওই যে এলইডি টিভির ই দেখাইতেছে, স্ক্রিনটা দেখাইতেছে, এখানে লেখা আছে মির আকাশ। এই মির আকাশ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন আপনার যে এলইডি টিভি আপনার নামটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। তো এখন আপনার এই জায়গায় কোনো কাজ নাই, এখন আপনার কাজ হয়েছে আপনার ফোনে। দেখেন বিয়াস, যে কোনো কোম্পানির সেটা কোনো সমস্যা নাই। আজকের এই ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনার এলইডি টিভির সাথে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারবেন। তো আপনার যে ফোন আছে সেই ফোনের যে উপরে নোটিফিকেশন বার আছে, এই জায়গাতে টান দিয়ে যে নিয়ে আসলে যে অপশনগুলো আসে, তো এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দেখবেন এই জায়গায় আপনার ওয়াইফাইটা চালু আছে কিনা, ওয়াইফাই কানেকশনটা চালু করা আছে কিনা। লাইন না থাকলেও সমস্যা নাই, ওয়াইফাই চালু রাখতে হইব। চালু রাখার পর দেখেন এই জায়গায় কাস্ট নামে একটি অপশন থাকবে, সেই কাস্ট নামে সেই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় কাস্ট নামে অপশনটা আছে। আপনি যদি খুঁজে না পান তাহলে দেখেন আপনাদের পেন্সিল আইকন আছে, এই জায়গায় কিন্তু অপশনটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন। দেখেন এই জায়গায় কিন্তু অপশনগুলো আছে। আপনারা যদি এই জায়গায় না থাকে তাহলে এই জায়গা থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তো আশা করি প্রত্যেকটা ফোনে কিন্তু এই জায়গায় অপশনটা আছে। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় অপশনটা আছে, আপনি এই জাতীয় খুঁজে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর তারপর দেখেন সার্চে কিন্তু আমার এই এলইডি টিভির নামটা দেখাচ্ছে। তো আপনাদের যে এলইডি টিভি আছে সেটার নামটা কিন্তু আপনার ফোনের এই জায়গায় দেখাবে। তো আপনারা এই নামটার উপর ক্লিক করে দিবেন। আপনার এলইডি টিভি নামটা এই জায়গায় দেখাবে, আপনার এলইডি টিভির সাথে মিল রেখে এই নামটার উপর ক্লিক করে দেবেন। অন্য অন্য এলইডি টিভি যদি আপনার বাসার আশপাশে থাকে সেটাও কিন্তু দেখাবে। তো আপনার এলইডি টিভির যে নামটা আছে সেটাই আপনার এই জায়গা থেকে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন একটু লোডিং নেবে, একটু ওয়েট করতে হইব, ঠিক আছে, এটা একটু সময় নেবে। তো দেখেন ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার মোবাইলের স্ক্রিন কিন্তু আমার এলইডি টিভির সাথে কানেক্ট হয়ে গেছে। তো দেখেন আমি মোবাইল এখন যেটা করব সেটাই কিন্তু এলইডি টিভিতে দেখাবে। তো দেখেন আমার মোবাইলে যেটা করতেছি সেটাই কিন্তু এলইডি টিভিতে দেখাচ্ছে। তো ভিউয়ার্স দেখেন আমি যদি এখন ইউটিউবে যাই তাহলে দেখেন ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে যাবে আমার মোবাইলে। দেখেন আমি কিন্তু ইউটিউবে চলে আসছি, ইউটিউবের স্ক্রিনটাও কিন্তু আমার এলইডি টিভিতে দেখাচ্ছে। তো দেখেন আমি যে কোনো ভিডিও যদি এখন আমি প্লে করি, দেখেন ভিডিও যদি আমি প্লে করি এটা কিন্তু আমার এলইডি টিভিতে চলতেছে। মোবাইলে যে ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটা কিন্তু এলইডি টিভিতেও চলতেছে। ইউটিউবে দেখেন আমি এটা বড় করছি, দেখেন আমার টিভিতেও কিন্তু এরকম এখন দেখাচ্ছে। তো বিয়াস এভাবে মূলত আপনার খুব সহজেই আপনার এলইডি টিভির সাথে আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করতে পারবেন।